ঘটল। ঢাকা থেকে চট্টগ্রাম কফির কাপে চুমুক দিয়েছেন আপনি আর আপনার সঙ্গী। গল্প করছেন কফি এখনই শেষ হয়নি, এর মধ্যেই চট্টগ্রাম স্টেশনে উপস্থিত আপনার ট্রেন। স্বপ্ন দেখছেন কিনা ভেবে শরীরে চিমটি কাটলেন, কিন্তু না, এটাই সত্যি। বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি অসম্ভব মনে হলেও এটি সত্যি হতে পারত সেই 2017 সালেই। কিন্তু সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনা আর ভারতের চক্রান্তে ধূলিসাৎ হয়ে অধরা রয়ে যায় ঢাকা থেকে চট্টগ্রাম 55 মিনিটে পৌঁছানোর সেই স্বপ্ন। চীনের কর্মকর্তারা সে সময় বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের সাথে নিয়মিত বৈঠক করতে থাকেন। উদ্দেশ্য প্রতি ঘন্টায় 300 কিলোমিটার স্পিডের বুলেট ট্রেন চালু করা। সমস্ত নথিও রেডি, সম্ভাব্যতা যাচাই ও শেষ, নকশা চূড়ান্ত করাও শেষের পথে। বাকি শুধু তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার একটা মূল্যবান সাইন। কিন্তু বিধিবাম সেখানেই হাসিনার কাছে একের পর এক ফোন আসতে থাকে দিল্লি থেকে। দাদাবাবুরা যে নারাজ বাংলাদেশে 300 কিলোমিটার স্পিডের বুলেট ট্রেন চালুর ব্যাপারে। বাঙালিদের কপাল পুড়িয়ে হাসিনা সেদিন ভারতের কৃতদাসীর মতো আর সাইন করলেন না সেই ফাইলে। এর সাথে সাথে বুলেট ট্রেনের যুগে প্রবেশ করাও হলো না বাংলাদেশের। প্রকল্পের সেই ফাইল রেল ভবনেই পড়ে রইল নীরবে নিভৃতে। ফ্যাসিস্ট হাসিনা তার বিগত 16 বছরের শাসনামলে দেশকে যেভাবে চালিয়েছেন তাতে মনে হয়েছে বাংলাদেশ কোনো আলাদা রাষ্ট্র নয়, বরং ভারতের নিয়ন্ত্রণাধীন কোনো প্রদেশ। আর হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, বরং মোদী সরকারের নিয়ন্ত্রিত কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী। তবে 24-এর গণ অভ্যুত্থানে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মাস্টার মাইন্ডের নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। দায়িত্ব নেওয়ার পরই তিনি হাত দেন বাংলাদেশকে এগিয়ে নিতে আটকে থাকা সব প্রকল্পে। এর ধারাবাহিকতায় ঢাকায় এলো চীনের কর্মকর্তারা। হলো বৈঠক, হলো সকল প্রস্তুতিও। এবার শুধু এগিয়ে যাবার পালা। আর বিশ্বকে দেখানোর সময় আমরাও বুলেট ট্রেনে চেপে পা রাখছি 21 শতকে। ঢাকা চট্টগ্রাম দ্রুতগতির ট্রেন চালু হলে দেশের অর্থনীতিতে তা বিরাট প্রভাব ফেলবে। ঢাকার ব্যবসায়ীরা নিমিষে যেতে পারবে চট্টগ্রামে, আবার কাজ সেরে দিনেই চলে আসতে পারবে। রাজধানীতে এতে বাড়বে কাজের গতিও। যেখানে বর্তমানে চট্টগ্রাম যেতে সময় লাগে 6 ঘন্টা, সেখানে তখন লাগবে মাত্র 55 মিনিট। একসাথে এই বুলেট ট্রেন পরিবহন করতে পারবে 500 জন যাত্রী। দ্রুতগতির এই রেল সেবা চালু হলে বৃদ্ধি পাবে কর্মসংস্থানও, কারণ এই প্রকল্পের আওতায় স্থাপিত হবে 6টি স্টেশন। এগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, পাহাড়তলী ও চট্টগ্রাম। প্রতিটি স্টেশনের আশেপাশে গড়ে উঠবে শিল্প এলাকা, আসবে বিদেশি বিনিয়োগও। এভাবেই লক্ষ লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হবে বুলেট ট্রেনের এই প্রকল্প ঘিরে। এবার আর ফ্যাসিস্ট হাসিনা নেই কোনো ষড়যন্ত্র। যিনি ওপরে বসে আছেন তিনি একজন বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। তার মাস্টার প্ল্যানের কাছেই হার মানবে ভারতের সকল ষড়যন্ত্র। আর বুলেট ট্রেনের যুগে প্রবেশ করে বাংলাদেশেও দেখিয়ে দেবে এটা কোনো চাওয়ালার দেশ নয়, বরং নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নতুন বাংলাদেশ।